হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওর টপিক জেক্সপো 2022 এবং ভোকলেট 2022 তোমাদের যে কাউন্সেলিং প্রসেস কয়েকদিনের মধ্যেই স্টার্ট হবে। তো সেই রিলেটেড আমি কিছু কথাবার্তা বলবো। তোমাদের কবে থেকে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে, কি করতে হবে, কি করবে না, কোন কোন ডকুমেন্টস রেডি করবে, কি কি প্রসিডিওর তোমাদের ফলো করতে হবে। তো কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো। এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো, মানে আমার যারা ভিউয়ার্স, তাদের সবাইকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। জেক্সপো এবং ভোকলেট কাউন্সেলিংয়ের শেষ পর্যন্ত তোমরা প্রপার গাইডেন্স এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো যে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থ্রু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যেখানে দেখবে দুটো আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা আছে। যে জেক্সপোর জন্য একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করা আছে, ভোকলেটের জন্য একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করা আছে। তো তোমরা চাইলে সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানে অনেক ইম্পর্ট্যান্ট আপডেট আমি দিতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমরা যে এক্সামটা দিয়েছিলে সেই এক্সামটার এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে জেক্সপো 2022 এবং ভোকলেট 2022, ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি হচ্ছে একদম পুরো ফান্ডামেন্টাল ডিটেলস। এগুলো নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না। যারা আমার 2023-এর যারা ক্যান্ডিডেট বা 2023-এর যে ভাই বোনরা জেক্সপো এক্সাম দেবে, ঠিক আছে, তাদের জন্য ডেফিনেটলি আবার আলাদা ভিডিও আসবে চ্যানেলের ওপর। তাই আমি এই ভিডিওটা যেহেতু তোমাদের কাউন্সেলিংয়ের ওপর ফোকাস করে বানাচ্ছি, মানে 2022-এ তোমাদের যে কাউন্সেলিং কন্ডাক্ট হবে তার উপর যেহেতু বেস করে বানানো, তাই অবশ্যই আমি কাউন্সেলিং রিলেটেডই কথা বলবো। তো তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়েছিল হচ্ছে 21 মে 2022, অফলাইন মোডে এক্সামটা কন্ডাক্ট হয়েছিল। রেজাল্ট পাবলিশড হয়েছিল তোমাদের 11 জুন 2022। কাউন্সেলিং ডেট যেটা টেন্টেটিভলি যেটা বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, সেটা হচ্ছে 10 আগস্ট থেকে। টেন্টেটিভলি কথাটার অর্থ হলো যে তোমাদের যদি কোনো স্পেশাল সিচুয়েশনে সেটা চেঞ্জ হতে পারে, বাট আদারওয়াইজ তোমাদের 90% তোমরা ধরে রাখতে পারো যে 10 আগস্ট থেকেই তোমাদের শুরু হচ্ছে। এবার 10 আগস্ট বলতে এরকম নয় যে 10 আগস্ট তোমাদের স্পেসিফিক কোনো টাইম বলা আছে। 10 আগস্ট থেকে স্টার্ট হবে, ডেফিনেটলি 10 আগস্ট থেকেই স্টার্ট হবে। সেটা অনেক সময় বিকেলে হতে পারে, সেটা দুপুরে হতে পারে, বা সেটা সন্ধে হতে পারে, বাট 10 আগস্ট তোমাদের স্টার্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যে দাদা আমরা যে এই যে কাউন্সেলিং প্রসেসটা আছে, কাউন্সেলিং প্রসেসটা আমরা কন্ডাক্ট করবো কী করে। তার আগে তোমাদেরকে বলে রাখি, জেক্সপো বা তোমাদের ভোকলেট এই যে কাউন্সেলিংটা অনেকগুলো পার্টে ডিভাইড আছে। কী কী পার্টে? ফার্স্ট হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তোমাকে এই যে আমি বলছি রেজিস্ট্রেশন করলে, এই রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এগুলোর উপর কিন্তু প্রপার ভিডিও আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি যেহেতু এটা একটা তোমাদের জেনারেল ইনফরমেশন বা একটা শর্ট ভিডিওর মতো মানে দিয়ে তোমাদের সমস্ত বিষয়টা আমি ওভারঅল বোঝাতে চাইছি বলে আমি এখানে খুব বেশি সবটা ডেসক্রাইব করছি না বা বর্ণনা করছি না, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশনের পরে হচ্ছে তোমরা কী করতে পারবে, চয়েস ফিলিং। বিভিন্ন তোমরা গভর্নমেন্ট স্পন্সার্ড এবং প্রাইভেট কলেজগুলোকে তোমরা পেয়ে যাবে, সেগুলোকে তোমরা সেগুলোর থ্রু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। দেন তোমরা চয়েস লক করতে পারবে। দেন হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য তোমাদের ওয়েট করতে হবে। দেন ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু যারা কলেজ পাবে তাদের অ্যাডমিশনের জন্য বা প্রফেশনাল সিট বুকিংয়ের জন্য একটা টাইম দেওয়া হবে। যারা ওই কলেজে ভর্তি হতে চাইছো না তারা আপগ্রেড করে সেকেন্ড কাউন্সেলিংয়ে বা সেকেন্ড যে কাউন্সেলিংয়ে যে পার্টটা আছে সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে। দেন তোমাদের সেকেন্ড ফেজের হচ্ছে রেজাল্ট আউট হবে। দেন সেখানেও তোমাকে প্রফেশনাল সিট বুকিং বা অ্যাডমিশনের জন্য চান্স দেওয়া হবে। সেখানেও যারা ভর্তি হতে ইন্টারেস্টেড না, যারা থার্ড কাউন্সেলিংয়ে যেতে চাও, তাদের জন্য তাদের আবার আপগ্রেড করতে হবে। আপগ্রেড করার পরে লাস্ট বা থার্ড যে কাউন্সেলিংয়ে তোমরা যে কলেজে অ্যালোটেড হবে সেই কলেজে তোমাদের ভর্তি হতেই হবে। আদারওয়াইজ দেখা গেল তোমরা তোমাদের পছন্দ মতো না কলেজ পেলে তোমরা পরের বছর আবার ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারো। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের জিনিস, আর তেমন কিছু নেই। এবার তোমাদের ডকুমেন্টসের কথায় আসি। বেসিক্যালি হচ্ছে কাউন্সেলিংয়ের সময় তেমন খুব একটা বেশি ডকুমেন্টস তোমার লাগে না, ঠিক আছে? বলতে গেলে কিছুই লাগে না ডকুমেন্টস। তোমাদের যে অ্যাপ্লিকেশন নম্বর, সেই অ্যাপ্লিকেশন নম্বরটাই থাকলে হবে। আর একটা জিনিস এখানে বলে রাখি, তোমাদের কিছু জিনিস এখানে চেঞ্জেসের তোমাদের অপশন আসবে যখন তোমরা রেজিস্ট্রেশনটা বেসিক্যালি করতে যাবে, ঠিক আছে? মানে বেসিক্যালি বলতে পারো আপডেট করার সুযোগ আসবে। তো সেখানে আপডেট করার মধ্যে তোমার কী কী থাকবে? এক নম্বর হচ্ছে তুমি মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারো, তুমি যদি কোনো চাইছো যে মোবাইল নম্বরটা চেঞ্জ করতে। দেন হচ্ছে তুমি তোমার জেন্ডার যদি ভুল দিয়ে থাকো, ওকে, মেল আর ফিমেল, সেটাকে তোমরা চেঞ্জ করতে পারো। দেন হচ্ছে তোমার ক্যাটেগরি ডেটাটাকে তোমরা চেঞ্জ করতে পারো। ক্যাটেগরি ডেটা বলতে তোমরা SC ST OBC নাকি জেনারেল নাকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা চেঞ্জ করতে পারো, ওকে?
তারপর হচ্ছে তোমার মাধ্যমিক যে স্কুল থেকে তুমি পাস করেছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্ট সেটা তোমরা বেসিক্যালি হচ্ছে অনেক সময় ভুল ডেটা দিয়ে থাকো, সেটা তোমরা চেঞ্জ করতে পারো। ফাদার্স বা গার্জিয়ানের নেম তোমরা চেঞ্জ করতে পারো যদি ভুল দিয়ে থাকো, ঠিক আছে। দেন হচ্ছে তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে, দেন হচ্ছে তোমাকে প্রসিড করতে হবে, ঠিক আছে। প্রসিড করার পরেই তুমি তোমার দেখবে সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে, তুমি তোমার কত র্যাঙ্ক, সেখানে যদি কোনো ক্যাটেগরি র্যাঙ্ক থাকে তুমি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। দেন নিচেই দেখবে একটা অপশন থাকবে যে চয়েস ফিলিংয়ের, ওখানে ক্লিক করলে তোমাদের বিভিন্ন কলেজের অপশনগুলো চলে আসবে, সেটা লোডিং হয়ে যাবে। দেন কীভাবে কী করতে হয় না করতে হয় পুরো বিষয়টাই বলবো, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, ঠিক আছে। মানে ভিডিওটার কী বলবো ডিউরেশন আর ইনক্রিজ করছি না, তোমাদের শুধু অফিসিয়াল ইয়েটা দেখিয়ে দিই। এই যে তোমরা যখনই গুগল সেটা যে কোনো ব্রাউজার হোক, তোমরা মোবাইল থেকে করো বা ডেস্কটপ থেকে করো বা ল্যাপটপ থেকে করো, যেখান থেকে করো না কেন, ঠিক আছে। তোমরা প্রথমেই হচ্ছে যে কোনো ব্রাউজারে চলে গিয়ে হচ্ছে WEBSCTE.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা অনেকবার অলরেডি সার্চ করা আছে, তো আমার দেখবে একবার এই যে দেখেছো ডাব্লু মেরেছি তো সবটাই চলে এসছে, তো আমি এখানে ক্লিক করে নেব। ওকে, ক্লিক করে নেওয়ার পরে তোমরা কিছুটা স্ক্রল করবে, এই যে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট, এই যে অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং, যেটা তোমরা দেখতে পারলে, ঠিক আছে। একদম লেটেস্ট যে নোটিফিকেশনটা আছে ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ওখানে ফার্স্ট যে ইয়েটা আছে সেখানে হচ্ছে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে 10 আগস্ট থেকে তোমাদের হচ্ছে কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হচ্ছে, এবং তোমাদেরকে যেটা বলা হয়েছে, যেটা সাজেস্ট করা হয়েছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটটাকে তোমাকে কন্টিনিউয়াসলি তোমাদেরকে টাইম টু টাইম ফলো করতে, ঠিক আছে। তোমরা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো আনঅফিসিয়াল কোনো ডেটার উপর বেস করে তোমরা কিন্তু প্রসিড করবে না, অবশ্যই তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা টাইম টু টাইম তোমরা ফলো করতে থাকো। আর পরবর্তীতে আমি তোমাদের বললামই প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের ওপর ভিডিও আসবে, জেক্সপো এবং ভোকলেট রিলেটেড সমস্ত বিষয়ের ওপর, ছোট ছোট বিষয়ের ওপর ভিডিও আসবে, এবং ফ্রি অফ কস্ট তোমরা শেষ পর্যন্ত আমার এই চ্যানেল থেকে গাইডেন্স পাবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাংক ইউ সকলকে।